গুড মর্নিং ফ্রেন্ডস, আমার একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় যে নাস্তা বানিয়ে নিচ্ছি, তো নাস্তাতে থাকছে একটু আটা দিয়ে, ডিম দিয়ে, একটু হালকা চিনি লবণ দিয়ে একটু গোলা রুটি। মানে কি বলো তো, ঝাল টাল দিইনি, এখানে তোমরা পেঁয়াজ লঙ্কা এগুলো ব্যবহার করতে পারো, খুব সুন্দর কিন্তু টেস্ট হয়। আমি সস দিয়ে এটা খাবো। আর ডিম দিয়ে দিলে কি বলো তো, ওই মানে অনেকটা লেগে লেগে যায় না, আটার দেখবে যে চকলিগুলো করা হয় অনেক সময় লেগে যায়, এটা কিন্তু সেক্ষেত্রে মানে লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে যায়। আর একটু টেস্টটাও ভালো হয় আর হেলদি হয় আর কি। তো বাচ্চাদের জন্য এটা খুব ভালো। তো সব দিন মুড়ি খাওয়া হচ্ছে, অন্য কিছু খাওয়া হচ্ছে, পরোটা খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে এভাবে বানিয়ে নিই, মানে ডিম আর আটা দিয়ে। এটা কিন্তু খুব সুস্বাদু আর হেলদি খাবার। তো সকালবেলায় এটাই হচ্ছে ব্রেকফাস্ট। আর ঘুম থেকে আজকে উঠেছি হচ্ছে সকাল ওই 6:30 নাগাদ। ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে একটু ফোন দেখছিলাম বলতে কিছু কিছু ব্লগিং চ্যানেল থাকে, সেগুলোকে আমি ফলো করি, মানে দেখি। সবসময় বলে না শিক্ষার কোনো শেষ নেই, অনেক সময় দেখে শিখতে হয়। তো এই যে তোমাদের সাথে কথা বলে বলে হয়ে গেল, দিয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম জানো তো। দিয়ে আবার হাজব্যান্ড বাজারে গেল, আর হচ্ছে যে বিছানার চাদরটা একটু ভালো করে গুটিয়ে নিচ্ছি। আর এই দেখবে সাদার উপর কোনো কিছু কাজ করা বিছানার বেড কভারগুলো না খুব সুন্দর লাগে, মানে খুব ভালো লাগে আর কি দেখতে। কিন্তু নোংরা হবে খুব তাড়াতাড়ি, 2-3 দিন 4 দিন থাকলেই নোংরা হয়ে যাবে। তারপরে ভাবলাম মাথার চুলটা একটু চিরুনি করে নিই। আর চুলটা না আমি ছোট করে একদম কেটে নিয়েছি, কারণ এই সময় আমার চুলটা ছোট করে রাখাই ভালো। আমি খুব একটা নিজের যত্ন তো নিতেই পারছি না, কি বলবো, শরীর সবসময় দুর্বল মানে থাকছে। কখনো একটু কাজ করছি, একটু শুয়ে পড়ছি, আবার গিয়ে কাজ করছি, এরকম। তো আমার হচ্ছে তোমাদেরকে বলেই ফেলি, আমার হচ্ছে প্রেগনেন্সিতে এখন হচ্ছে 5 মাস চলছে। তো এই প্রেগনেন্সি নিয়ে আমাকে এখানে যেহেতু ভাড়া বাড়িতে থাকি, সেরকম কেউ নেই, নিজেকেই সব কিছু করতে হয়। তারপরে এই যে আমার হাজব্যান্ড চলে এলো, আখের রস নিয়ে এসছে, কারণ এই সময় একটু আখের রস, ডাবের জল এগুলো খাওয়া ভালো শরীরের জন্য। তো সে হাটে গেছিলো, সেখানে বিক্রি হচ্ছিল, তো খুব একটা মিষ্টি ছিল না জানো তো, মানে একদম কচি আখের রস। তো ওটাই খেলাম আর কি। দুজনের জন্য নিয়ে এসছে 2 গ্লাস। তো সেটা খাওয়া হলো, আর তারপরে চলে এলাম এই যে রান্নায়। তো রান্নাতে থাকছে কুঁদরি আলু ভাজা, আর হবে চিকেনের ঝোল। বেশি কিছু রান্না করব না জানো তো, দুজনের জন্য। আর বিশেষ করে শরীর যেহেতু ভালো নেই, ব্লগ ভিডিওগুলোও খুব একটা ভালো দিতে পারছি না, তোমরা সেটা জানোই। তো ওই জন্য ছোট ছোট মানে ব্লগিং ভিডিও আসছে। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো আর সাপোর্ট করো। তো এই যে চিকেনটা করে নিচ্ছি, চিকেনটার হালকা পাতলা একটু ঝোল করে নেবো, ব্যাস দুজনের হয়ে গেল। তো কালারটাও খুব সুন্দর এসেছিলো, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেব, আর একটু মাখা মাখা করব। তো ব্লগটা আর খুব বড় করলাম না, এত দূরই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থেকো।